অনেক দিন পর দাদা বাড়ি গেলাম, সেটা নিয়েই থাকছে আজকের ব্লগ। হ্যালো, কেমন আছেন সবাই? কাজিনের বিয়ে উপলক্ষে দাদা বাড়ি যাওয়ার জন্য আগে থেকেই সবাই প্ল্যান করে রেখেছিল। ভেবেছিলাম আমি যাব না, কাকা কাকি এমনভাবে আলু দিতে শুরু করে যে শেষ পর্যন্ত আমি যেতে বাধ্য হই। হঠাৎ করে যেহেতু প্ল্যান করেছি, আগে থেকেই কিছু গোছানো ছিল না, সেহেতু তাড়াহুড়ো করে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। দাদাবাড়ি একদিনের জন্য যাব। এদিকে আমি দুনিয়ার জামা কাপড় গুছিয়ে নিয়েছি। মনে হচ্ছিল আলমারির সব ড্রেস নিয়ে যাই, কোনটা রেখে কোনটা পরবো সেটাই ভাবছিলাম। মোটামুটি 3-4টা জামা কাপড় নিয়ে গেছি শুধুমাত্র একদিন থাকার জন্য। অনেক তাড়াহুড়ো করে রেডি হয়ে নিছি। আমাদের বের হওয়ার কথা ছিল 11টায়, সেখানে বের হতে হতে প্রায় 12টা বেজে যায়। সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে। আমরা বের হওয়ারই পর বাইরে প্রচুর বৃষ্টি শুরু হয়। অনেক দিন পর দাদা বাড়ি যাব বলে আমরা সবাই প্রচুর এক্সাইটেড ছিলাম। আমার ভাইরা জীবনের প্রথমবার দাদা বাড়ি যেয়ে থাকবে, তারা তো খুবই এক্সাইটেড ছিল। আমরা সবাই একদিনের জন্য যেয়ে থাকবো, কিন্তু আমাদের জিনিসপত্র দেখে মনে হয় পুরো মাসের জন্য যাচ্ছি। দাদা বাড়ি যাওয়ার সময় এই বাজারটা পড়ে। আমরা যখনই দাদা বাড়ি যাই তখনই এই বাজারটাতে নেমে একটু রেস্ট নেই, খাওয়া দাওয়া করি। কাকা গিয়ে দাদা বাড়ি নেওয়ার জন্য অনেক কিছু কেনাকাটা করে, সাথে আমাদের খাওয়ার জন্য কিছু কিনে নিয়ে আসে। সেটাই আমরা খুব মজা করে খাচ্ছিলাম। বাড়ির সামনে এসে দেখি পানি জমে আছে আর প্রচুর কাদা। জুতা খুলে পন্স পায়ে দিয়ে এই কাদাময় রাস্তা পার হয়ে দাদাবাড়ি ঢুকতে হয়েছে। দাদাবাড়ি আসলে দাদা দাদিকে অনেক মিস করি। দাদাবাড়ি গিয়ে কি যে মজা করেছি, সে সকল ভিডিও থাকবে নেক্সট ব্লগে। এই ছিল দাদাবাড়ি আসার ব্লগ।